আপনাদের মধ্যে কাদের মনে হয় যে দুধের সঙ্গে মাছ খেলে ভেন্টিলিগো বা স্কিনের উপর এমন সাদা সাদা ছোপ পড়ে? কখনো আপনি ভেবেছেন যে চাইনিজদের চোখ এমন ছোট ছোট কেন হয়? আমাদের দেশে এক এমন কারেন্সি যেটা না সরকার ছাপায় না সরকার ছাপানোর জন্য অনুমতি দেয়, কিন্তু এই কারেন্সি ভারতের সব শহরে চলছে। জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। এমন কারেন্সি যেটা সারা ভারতে চলছে। শুরুতে জিনিস কেনা বেচার জন্য সোনা এবং রূপোর কয়েন ব্যবহার করা হতো, তারপর সেটা কাগজের নোটে কনভার্ট হয়ে যায়। কেউ পাউন্ড নিল, কেউ ডলার নিল, কেউ টাকা নিল, আর আলাদা আলাদা দেশে আলাদা আলাদা কারেন্সি হয়, আর তা ওই দেশে সরকার রেগুলেট করে। কিন্তু আমাদের এক কারেন্সি আছে যার নাম হলো টফি। এখন দোকানদার খুচরো সমস্যা থেকে বাঁচতে টফি ধরিয়ে দেয়, আর কিছু লোকেদের টফি পছন্দ হলে তারা নিয়ে নেয়, আর যাদের পছন্দ হয় না তারা রেখে যায়। এই জন্য টফি কোম্পানি রিসার্চ করে দেখলেন ভারতে বেশি পছন্দ করা হয় আম, আর তার থেকেও বেশি পছন্দ করা হয় কাঁচা আমকে। আর এটাকে বিট লবণের সঙ্গে মেখে খাওয়ার মজাটাই আলাদা। আর এই লজিকে মাথায় রেখে পালস টফি বানানো হলো, আর এটাকে কাঁচা আমের ফ্লেভার দেওয়া হলো, আর এর ভেতর ভরে দেওয়া হলো লবণ। আর এই টফিকে লোক বেশ পছন্দ করতে লাগলো, আর চেঞ্জ না থাকায় নিয়েও নিত। পালস লঞ্চের মাত্র 8 মাসের মধ্যেই তারা 100 কোটির বিজনেস করে। চোখের নিচে এই ডার্ক সার্কেল কেন পড়ে জানেন? আসুন এর পেছনে সায়েন্স বুঝি। অনেক লোকের চোখের নিচে ফেট টিস্যু কম থাকে, তার জন্য চোখের নিচের পাতলা চামড়া ডার্ক কালার রিফ্লেক্ট করে। আপনার ফ্যামিলিতে যদি কারো ডার্ক সার্কেল থাকে তাহলে সম্ভাবনা থাকে আপনারও হওয়ার। তবুও ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ তাদেরই দেখা যায় যারা আনহেলদি লাইফস্টাইল কিংবা বেশিরভাগ সময় ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। এরকম করাতে চোখ ক্লান্ত হয়ে যাওয়ার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল দেখা যায়। আপনার শরীর ক্লান্তির জন্য বডি থেকে কর্টিসল হরমোন বেশি মাত্রায় রিডিউস করে, তাতে রক্তে গ্লুকোজ লেভেল বাড়ার কারণে আপনার বডির এনার্জি মেইনটেইন থাকে। চোখের নিচের এই ব্লাড ভেসেল বেশি মাত্রায় ব্লাড চলাচল করলে চোখের নিচের এই থিন স্কিন ডার্ক দেখায়। আপনার চোখের নিচে মেলানিন বেশি পরিমাণে জমা হওয়ার কারণে ডার্ক সার্কেল তৈরি হয়। এটা হলো নিউডিনিয়াম ম্যাগনেট, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেট। যখন দুটি ম্যাগনেট একে অপরের দিকে আসতে থাকে তখন সেটা এত ফোর্সের সাথে আকর্ষিত হয় যে এদের বডি এত ফোর্স সহ্য করতে পারে না, আর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ম্যাগনেট এত পাওয়ারফুল হয় যে এদের মাঝখানে আসা যে কোনো জিনিসকে টুকরো টুকরো করতে পারে। যদি এই ম্যাগনেট একে অপরের সাথে লেগে যায় তাহলে এদের আলাদা করা খুবই কঠিন। এতে যদি মানুষের হাতও চলে আসে তাহলে সেটা এত পাওয়ারের সাথে আকর্ষিত হবে যে হাতও টুকরো টুকরো হয়ে যাবে। চাইনিজদের চোখ এমন ছোট কেন হয়? মানে এদের চোখও আমাদের চোখের মতনই বড় হয়, কিন্তু সেটা ভিতর থেকে। বাইরে থেকে এটা একদমই ছোট মনে হয়, কিন্তু এমন কেন? অ্যাকচুয়ালি চাইনিজদের চোখে ক্রিজেস থাকে না। মানে যাদের চোখ বড় হয় তাদের দিকে ভালো করে লক্ষ্য করে দেখলে দেখবেন তাদের চোখের মাসেলস ভাস্ট করা দেখবেন, যাকে ডবল আইলিড বলা হয়। কিন্তু চাইনিজদের মধ্যে এমন কিছু হয় না, এদের শুধু মনোলিড থাকে, মানে এদের আই মাসেলসে কোনো ক্রিজ থাকে না। এই কারণে এদের চোখ খুবই ছোট মনে হয়। বলা হয় যে আগেকার সময় মঙ্গোলিয়ান যখন বরফের জায়গায় থাকতো তো এই ছোট চোখের জন্য তারা অনেক কঠিন সফর খুব সহজেই পার করে নিত, আর সেটা সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকেও তাদের চোখকে রক্ষা করত। এই জন্যই এভলিউশনের সাথে সাথে ওদের সামনের জেনারেশনেরও চোখ ছোটই রয়ে যায়। কিছু এমন ওয়ার্নিং সাইন যদি আপনার বডি আপনাকে দেয় তাহলে সেটা আপনি ভুলেও ইগনোর করবেন না। সবার আগে হলো চোখ লাফানো। দেখো বেশিরভাগ লোকের এটাই ধারণা যে চোখ লাফানো মানে আপনার সঙ্গে কিছু খারাপ করতে চলেছে। না, এরকম কখনো না। দেখো কখনো কখনো তো ঠিক আছে, কিন্তু যদি আপনার সাথে এটা বারবার হচ্ছে তাহলে হতে পারে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি। সেটা পূর্ণ করার জন্য আপনি সবুজ শাকসবজি খেতে পারেন। আর যদি আপনার নখে এমন হোয়াইট স্পট দেখা যাচ্ছে তাহলে হতে পারে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি আছে। সেটা পূরণ করার জন্য আপনি নাট অথবা সিডস খেতে পারেন। আর আপনার যদি বারবার ক্রেপস আসে আর জয়েন্ট থেকে এরকম ক্র্যাকের আওয়াজ আসে তাহলে এর মানে হলো আপনার শরীরে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের কমতি আছে, আর তা পূরণ করার জন্য আপনি এসব জিনিস খেয়ে খুব সহজেই তা পূর্ণ করতে পারবেন। লাস্ট হলো হ্যাংনেলস। যদি আপনার নখের আশেপাশের চামড়া এভাবে উঠে আসতে থাকে এতে আপনার পুরো স্কিনই পরিষ্কার হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এটা ভিটামিন বি, ভিটামিন সি আর ফলিক অ্যাসিডের কারণে হয়। তার জন্য আপনি এইগুলি খেয়ে পূরণ করতে পারবেন। আর হ্যাঁ, মনে থাকে জানো এটাকে ভুল করে উঠাবেন না। হাট কিছু হবে না, পাগল বানাচ্ছে আমাকে, উঠে দেখি। আপনারও কি মনে হয় দুধের সঙ্গে মাছ খেলে স্কিনে এমন হোয়াইট ছোপ দেখতে পাওয়া যায়? তাহলে আসুন স্কিনের এই সাদা ছোপ হওয়ার পেছনে সায়েন্স বুঝি। ভেন্টিলিগো মানে স্কিনের উপর এমন সাদা ছোপ, ইন্ডিয়াতে 2% লোকেরই এই স্কিন ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। এই স্কিন ডিজিজ জানার জন্য ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ চলছে, কিন্তু শুধুমাত্র দুটো কারণে সামনে এসেছে। প্রথমত অটো ইমিউন ডিসঅর্ডার। আপনারা তো সবাই জানেন ইমিউন সিস্টেম আমাদের ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, কিন্তু কিছু লোকের ইমিউন সিস্টেম স্কিনের কালারের জন্য মেলানোসাইট সেলস স্কিনের জন্য ক্ষতিকারক ভেবে তাদের উপর অ্যাটাক করে দেয়। এতে যেই বডি পার্টের মেলানোসাইট সেলসের উপর অ্যাটাক হয়েছে সেই সেলস মরতে থাকে, আর ওই মরে যাওয়াতে সেখানে মেলানিন ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না, আর তার জন্য ওইখানকার স্কিনে এমন সাদা ছোপ দেখতে পাওয়া যায়। দ্বিতীয় হলো জেনেটিক কারণ। দেখা গেছে যে প্যারেন্টসদের ভেন্টিলিগো আছে তাদের বাচ্চাদের মধ্যেও এমন ভেন্টিলিগো পাওয়া গেছে। তো এই ছিল আজকের ফ্যাক্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।